যদি 10 এক্সট্রা দিয়ে দেবে আর যদি আমাদের কাট অফ 75 করবে তাহলে আমরা 70 কি করে আমরা 75 পাবো? সেটাই তো করতে পারছি না। বাবা মার মুখের দিকে তাকাতে পারছি না। ওরা আমাদের এই আন্দোলন করা ছাড়া কোনো উপায় নেই। এত যে পড়াশোনা করেছে বাবা মা, এত শিক্ষিত করেছে, এত টাকা দিয়ে, সব থেকে বড় কথা আমার বাবা লোন করে আমাকে বিএড করেছে। সব থেকে কষ্টের কথা এটা, সেই লোন এখনো পর্যন্ত শোধ দিতে পারিনি আমার বাবা। তারপরে কি করে আমাদের সাথে এরকম ইনজাস্টিস করছে? আমরা কেন তাহলে বিএড করেছিলাম? একটা চাকরির জন্য, সেই চাকরি তো দিচ্ছে না, তাহলে বিএড করে তুলে রেখে কি লাভ? তুলে দিক তাহলে। আমার মতো অনেক ক্যান্ডিডেট যাদের বাবা মারা লোন করে তারা বিএড কলেজে ভর্তি করাচ্ছে, তাহলে বিএড করার মানে কি ছিল? যদি 10 এক্সট্রা দিয়ে দেবে আর যদি আমাদের কাট অফ 75 করবে তাহলে আমরা 70 কি করে আমরা 75 পাবো? সেটাই তো করতে পারছি না। বাবা মার মুখের দিকে তাকাতে পারছি না। ওরা পুরো আশা চেয়েছিল যে আমার মেয়েটা চাকরি পাবে, আমাদেরকে দেখবে, লোনের টাকাগুলো শোধ করবে। সেই লোনের টাকা শোধ হবে না, আর কিছুই হবে না। আমাদেরকে সিরিয়াসলি বলছি, সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। এটা কিসের এটা জাস্টিস করলো কলকাতা হাইকোর্ট? যে 32,000-এর সাথে একরকম তারা জাস্টিস করলো, 26-27,000-এর সাথে এরকম জাস্টিস করলো কিরকম? মানে একটা চোর যে চুরি করবে তার একটা আলাদা তার ন্যায় দেবে, আর আরেকজন চুরি করবে তারও আলাদা ন্যায় দেবে। কি করে এটা সম্ভব? এটা সম্ভব না। যে মার্ডার করবে তার যেমন ফাঁসি হওয়া উচিত, সেরকম আরেকজন যে মার্ডার করবে তারও সে ফাঁসি হওয়া উচিত। কিন্তু এখানে কেসটা উল্টো ঘুরে গেল। কেন হাইকোর্ট জাজমেন্ট দিল অন্যরকম আর সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল অন্যরকম? এই যে এই 73-এর কারণে, কারণ আমরা এই 70 নম্বরের পরীক্ষা দিয়ে আমরা কি করে এই এখানে আসতে পারি, আমরা কি করে ব্যারিডে আসতে পারি? এই যে আমাদের সঙ্গে এই এসএসসি, আমাদের সঙ্গে এই সরকার যে বিচারিতা করেছে, যে বৈষম্য আচরণ করেছে, যেখানে আমরা পূর্ণাঙ্গ নাম্বার পাওয়ার পরেও আমরা কোনোভাবে কল ফর ভেরিফিকেশনে কিন্তু আমরা ডাক পাইনি, কল ফর ইন্টারভিউ কিন্তু ডাক পাইনি। সেই সময় 2016 সালে যে সমস্ত প্রার্থীরা যাদেরকে সুপ্রিম কোর্ট অযোগ্য বলে যাদের প্যানেলটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সেই প্যানেলের সেই সমস্ত শিক্ষকদেরকে অতিরিক্ত 10 নম্বর দিয়ে তাদেরকে কিন্তু প্যানেলের একদম সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে আমাদের সঙ্গে এই ফ্রেশারদের সঙ্গে কিন্তু বঞ্চনা করা হয়েছে। এই জন্য আমরা কিন্তু এই পথে নেমেছি। সবাই অবগত আছেন। আজকের দিনের ছেলেরা কর্মী হচ্ছে না, অভিভাবকরা বাধ্য হচ্ছেন। তাই ছাত্র যুব দিচ্ছে না চোর কমিশন নিপাতটা, তাই ছাত্র যুব দিচ্ছে না চোর কমিশন নিপাতটা। আজকে নিজেদের চুরি রাখতে 10 নম্বর বৈষম্য দিলে কেন কমিশন? আমাদের ইকোনমিক এই জায়গায় পৌঁছায়নি যেখানে প্রাইভেট স্কুলে চলে সেই ভাগ দিয়ে আপনার দুর্নীতির যে জোয়ার, সেই জোয়ারকে রুখিয়ে দেওয়ার জন্য আপনি প্রস্তাবকে ভাগ রাখছেন। চেয়ারম্যানের